দুর্লভং সমানুষ্যক্তং বুদ্ধপাদৌ চ দুর্লভো দুর্লভকম সম্পত্তিং সতমং পরম দুর্লভং এতেন সস্যবজ্জেন সুকৃতি হতু সর্বদা এতেন সচ্চবজ্জেন সর্বা দুঃখ বিনশ্যন্তু। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় ব্যাসবংশ মহাস্তবীর ভান্তে প্রতিষ্ঠাতা পরিচালক অগ্রমন্ত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র তেতুলতলা হারাছবি দয়ালদে মান্ত্রী বলদে বেক্ষণের পক্ষতুল দ্বিতীয়বারে নতশিনী বন্দনা করি আমি হলদে আশীর্বাদ মাগির আমায় দোল ধর্ম দেশনা দিবাতে এবং হলদে ধর্ম দেশনা শেষদি বিজ্ঞ পর্ব হলদে সমাপ্তি ঘোষণা করে দিবাতে শ্রদ্ধা মান্ত্রে দ্বিতীয়বারে নতশিনী বন্দনা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। দুর্লভং সমানুষ্যক্তং বুদ্ধপাদৌ চ দুর্লভো দুর্লভকম সম্পত্তিং সতমং পরম দুর্লভং এতেন সস্যবজ্জেন সুকৃতি হতু সর্বদা এতেন সচ্চবজ্জেন সর্বা দুঃখ বিনশ্যন্তু। সাধু সাধু সাধু। শান্তিগিরি অরণ্যপতি শান্তিগিরি মনোভাবনা প্রতিপাদ্য সরি শান্তিগিরি বনভাবনা কুটির ডিমারে নহলে মনকথায় এই ভাবনা কুটিরত মাছ দেখি আকাশ শক্তি উত্তোলন যে চলে সেই মার্চর শেষ দিন সমাপনী অনুষ্ঠান। তো এই পবিত্র ধর্ম অনুষ্ঠানত বেন্য পর্বত সব ধর্ম সভাত আমার শুধু অনেক গুরুত্ব বান্ধে ইজ্জত আমি খবর পেয়ে আর্যশ্রী আর্যশ্রী মাহাতেরও এবং আয়ুষ্মান শিরবংশ মাহাতেরও আয়ুষ্মান বুদ্ধবংশ মাহাতেরও এদিকে উড়ি আয়ুষ্মান আদি কল্যাণ মাহাতেরও প্রমুখ পূজনীয় উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ মহিলাভাবে সংঘ হিসেবে সংঘ কৃষি বন্দনা গ্রহণ এবং সে লগে আরো বিভিন্ন জায়গাত পুণ্যার্থী সধর্ম প্রাণ দায়ক দায়িকা তুমি ইত্যাদি ত্রিশরণে শরণাগত হইও পঞ্চশীলে প্রতিষ্ঠিত হইও এবং দান লই ভাবনা লই ধর্ম হতা শুনিনে পুণ্যবান পুণ্যবতী হইও পুণ্যবান পুণ্যবতী উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দা তোমার ব্যাকুণরে মৈত্রীময় শুভেচ্ছা জানাগত এবং ভিক্ষু সংঘ পক্ষ ব্যাকুণে সুখে মঙ্গলে থাকবো এই পবিত্র লোককে আশীর্বাদ জানাব। সাধু সাধু সাধু। আমি balok konduri bahwa sana sunyi dan munyuk kasih Instagram mereka mau saya dulu di balai
ধর্ম হতা আনুপূর্বিক বিষয়াত ইয়াতে যদি আমি প্রকৃষ্ট রূপে ধর্ম গান বিদ্যেছে আমার তো স্বর্গ নরক এনি জানানা দরকার, সারি উপায় এনি জানানা বুঝানো দরকার, তারপরে ব্রহ্মলোক নির্বাণ এনি বুঝানো দরকার, আমার তো বুঝানো দরকার সারি আদ্যসিদ্ধ আদ্য সাঙ্গিক মার্গ, আমার তো বুঝানো দরকার শির সমাধি প্রজ্ঞা সাধনা, আমার তো বুঝানো দরকার আরো দান শীল ভাবনা ইত্যাদি পুণ্যর বিষয়। তো যা হোক আরো বুঝানো দরকার মানব জীবন ইত্যাদি দুর্লভ ছিল। আমি মানব জীবনের যদি সেই মানব জীবন ভগবান তথাগত বুদ্ধ নিয়মত আমি হইতে কোনো জীবন দুর্লভ নয়। তো যদি মানুষ বিচার করিতে হয় পাওয়া যায় যে নিরয় মানব, তারপরে অসুর মানব, প্রেত মানব, তির্যক মানব, ইংরেজি পরমাত্ম মানবকে পাওয়া যায়। তো ব্যাগ করে যে দুর্লভ মানব জন্ম পেয়েছিলেন নয়, ব্যাগ করে নথা এবং ব্যাকুণ মানব জীবন যে সুন্দর এবং ব্যাকুণ মানব জীবন যে পরিপূর্ণশীল নয়। যেমন যদি হন নিরয় মানব, কিছু কিছু মানুষ আমি মানবগুলো দেখি বিভিন্ন ধরনের তুলমের হান দিদির হান সেজা হান, তা অনেক নতুন আবার ওই যে বিভিন্ন দোষী সাব্যস্ত হয় করুণ পরিণতি ভোগ করার অনেকজনের মামলা হাত সারা জীবন শুধু দুঃখে দুঃখে হাতে সারা জীবন তারা কষ্ট আর কষ্ট। এদিকে করি যে মানুষটি সর্বদা কায়িক বাচনিক মানসিক ভাবে ধারণা দেবা দুর্বল দেবা সেই মানুষজন বুদ্ধ হইতে নিরয় মানব জন্ম লাভ করিনিও মানব অসুখ তারা নবা। ঠিক অসুর প্রেত এই দিব্য শব্দ হলে এক পর্যায়ে ছিল। কিছু কিছু মানুষ অসুর স্বভাব সম্পন্ন, কিছু কিছু মানুষ প্রেত স্বভাব সম্পন্ন। মই যদি হম অসুর হারে হয় অবশ্যই তুমি কিছু না কিছু বুঝো, এবং প্রেত হারে হয় তাও বুঝো তুমি। এদিকে স্বভাব সম্পন্ন মানুষ জীব তারাইও দেখা যায় যে এত সুখী হইল কারণ তারপরে এজাতে তির্যক মানব, তির্যক প্রাণী ফুগুন মানুষ বাদে পৃথিবীত আমি বিলে দেখি, কুকুর দেখি, সাগর সুগর বিভিন্ন প্রাণী দেখি। তির্যক প্রাণী, তির্যক প্রাণীর বুদ্ধ ধর্ম নিয়মে তিন ছয়া অর্থ চেতনা। এক নম্বর গোচর ছয়া অর্থাৎ আহার, গোচর মানে আহার উদুরি হেবা উবুত অঞ্জনিকের হেবা বানাসে সিন্ধিয়া শিবের অর্থে গোচর ছয়া। দুই নম্বর হচ্ছে কাম ছয়া অর্থাৎ কাম চেতনা বোঝায় পশু ভক্তি হলেও। তিন নম্বর হতে মরণ ছয়া মরিবা এ বয়ান প্রায় তাই তির্যক প্রাণী। তো কিছু তির্যক প্রাণী
মরণ ধরে লোকালয়ে বহু দূরত অবস্থান করো তো এই সেই তির্যক প্রাণী স্বভাব সম্পন্ন যদি মানুষজন তারা চিন্তা চেতনা জ্ঞান অত্যন্ত সীমিত, তারা চিন্তা চেতনা জ্ঞান একদম গণ্ডিবদ্ধ, তাহলে সে প্রাণীগুণ সে মানুষলে তারা তির্যক মানব, তারা চেতনাবো দিবে এনে হেবা এই চিন্তা করতে করতে দিবে এনে রোজগার করিবে এই চিন্তা করতে করতে আর ধর্ম চিন্তা করিবে সুযোগ নেই। তারপরে অন্যান্য চিন্তা দিয়ে চিন্তা শ্রেণী করতে করতে ধর্ম চিন্তা করিবে সুযোগ নেই। সুতরাং তারাই তোলে দি বেগছে যে আগো মানব হতা হয়ে অংশীব পরমাত্ম মানব। পরমাত্ম মানব বলতে যে মানুষ মনুষ্যত্ব এবং মানবতারে চিন্তা করি পারে, যে মানুষ দানশীল ভাবনা, জনসেবা জনকল্যাণমূলক বা আরো শীল সমাধি প্রজ্ঞাময় জীবন যাপন করি ব্যক্তি তার নিজরে যোগ করি পারে এবং সেটি করি নিজরে সালে নিয়ে যায়, এই সে মানুষ হইলে পরমাত্ম মানব। তো তাইলে উপাসক উপাসিকাগণ বুঝিল মানবর মধ্যে দিকে তারতম্য হল হিতে মূল ধারণ হলে ওই একটু আগে যে বান্ধব দেশনা করছে কর্মর বিভাগ, কর্মবল 26 সত্তা কামাস শাখা সমস্ত সত্তা কর্মর সহায় এবং সমস্ত সত্তা কর্মরূপী। এই জন্য আমি বলি বুদ্ধ দুর্লভাংশ মানুষ সত্তাং বুদ্ধ ভাদুষ দুর্লভ দুর্লভ কোন সম্পত্তি সদ্যমান পরম দুর্লভ। তাহলে সত্তা, সত্তার মধ্যে হচ্ছে মানব সত্তা, এই যে মানব সত্তা কোনা বুদ্ধর ভাষায় দুর্লভ, পৃথিবী দুর্লভ যদি বিচার করি হয়। একবার তথাগত সৈন্যক সম্বুদ্ধ বান্দি কোনো উদ্দেশ্যে ধর্ম দেশনা করিবার সময় সেই সম্পর্কে উপমা করেন। উপমা হলো তাই দিককে মনে করতে হতে বিকুগণ উগু কৃষক তাই কি করে গুরু লই আল যাবার সময় উপর জুমো লাগে। এই যে জুমল্য তুলি দেয়, জুমল্য ব্যবহার করতে 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 ব্যবহারের অনুপযোগী হইয়ে তাই হি করছে জুমল্য ফেলে দিয়ে সরাত ফেলে দিলে জুমল্য অন্য আনা অন্য বানা উপরে আনা হয়ে যায়। সেই জুমল্য সরাত ফেলে দিয়ে ভাসি যাতে যাতে মহাসমুদ্র পর্যে গই মহাসমুদ্র পড়িনে পড়ি কুল কিনারাহীন ভাবে উগতুন বুঝিমে বুঝিমে তোর বুগে দি উত্তরতুন দক্ষিণে দক্ষিণে তোর উত্তরে দি এদিকে করি অস্তি করি শুধু বাজি বাজি আগে। আচ্ছা তাইলে যে অস্থির করি যে মূল্য বাজের শিবিয়া হঙতে ফুগতুন বইরালে ফুজিমে যায় ফুজিমে তুন ফুগেদি যায় এদিকে করি উত্তরতুন দক্ষিণে দক্ষিণতুন উত্তরে করি জুমল্ল মানে বিশাল সাগরের মধ্যে বাজি বাজি আগে। আরো হতে বিকুগণ মনে করছ সেই বিশাল সাগরের তলদেশত উগ্র কাশিম 191 দূর বিচরণ করে চকুর উগ্র হান জুমলর উগ্র করি ছিদ্র হতে দুর্বতুন সাগর তলতুন উদি এই জুমল্য থকে সুখ পাহরিব এবং জুমল্য থকাতে থকাতে সুখ পেনে সে ছিদ্রবোধ শিরে বরা ভরিব উগরে তুলি দেবাবরে নিচে বেপদে বিকুগণ এই দুর্ব কোনদিন কি দেবাবরে নিচে পারিব আকাশ কোনদিন কি দেব বান্ধে উনে হলাকে ও বুদ্ধ ভগবান
হয়তো শুধু অকুল সাগর বিশাল সাগর আর সেই বিশাল সাগরত সিগুন উক্কু জুমল ছিদ্র হলদে উক্কু আর সেই থলে দি উক্কু দূর শুধুও উদিন নেই এই দুর্বতুন থগাতে থগাতে জুমল্লু তোকে সুখ পাভরিব এবং সুখ পে নেভে সিরে বহানা ইয়েবত পোড়া ভরিব তে আগাই চান সাবরিব সম্ভব নয় ভগবান তারা হদনে সম্ভব নয় তখন তথাগত সম্যক সম্বুদ্ধ বান্তি গুণরে হল দেহে ভিক্ষুগণ এই জুমল্লত হয়তো এমন সৌভাগ্য ও পারে দুর্ব শিরে বরেনে দেবা বরেনে সে পারে আকাশান দেব কিন্তু মানব জন্ম সিটুন বেশি দুর্লভ হই হনক্রমে কায় দুশ্চরিত্র বাক্য দুশ্চরিত্র মন দুশ্চরিত্র সম্পন্ন হইনে ওই এজ্ঞ মানুষ তাই যদি মানব জন্ম আরে নেই নরক কুলে অসুর কুলে প্রেত কুলে তীর্য কুলে যাই দিয়ে হয় এই শত্রু বায়ুতুল পুনরায় মানুষনা ওই দুর্বর আগায় চান নিশানা যতমান কঠিন তার সাইতে আরো অনেক অনেক বেশি কঠিন তাইলে এই উপমানতন উপাসক উপাসিকাগণ আমার তন সংবেগ উৎপন্ন করা হরাতে দুর্লভ মানব জীবন জ্ঞান লাভ করছে এই মানব জীবনান অবহেলায় নোহাদে নেই যাহাতে সারি উপায়ত জানো যায় সে নৈতে সবসময় সচেতন হইনে ওই নিজর মানব জীবনান যেন জন্মে জন্মে বারবার রক্ষে ঘুরি ফেরা যায় এই হলতে মানব জীবনত একগান সিগুন উপমা তোমারে দিলুম তাই কিনে মানব জীবন দুর্লভ ওনার আরো কান হারণ মই তোমারে দেখা যদি অসুর প্রেত তীর্য কুলে উৎপন্ন হলে দানশীল ভাবনা যেমনি করি নপারে তেমনি বিদর্শন সাধনা ভাবনা করিনে করি হনদিন মার্গ বল নপায় একখান হদা আরো কান হদায় যে তথাগত সম্যক সম্বুদ্ধ দেব জন্মরে দুর্লভ ন হইনে মানব জন্মরে দুর্লভ ফল হিত্যায় তো দেব জন্ম সম্পর্কে তথাগত সম্যক সম্বুদ্ধ হইয়ে দে দেব হলো বুঝো যাচ্ছে ননি এই বেলই হওয়া মই দেব হলো দেবগণর একান গুরি ধর্ম সিয়ানলতে বানা সুগেতে বাক্যে তারা হনদিন দুঃখ নফেবাক দেব হুলত আমি তো বই তাকে তাকে হাঙেল চুলই আঁত চুলই দাগ চুলই ভাজা চুলই তারা হলো দে আচ্ছা মাইক কোলে দিবা বেতনে শুনিবা তাহলে দেবগুলো বানা সুখ যে করতে থাকতাম বই তাকে 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 এক মাথা বই তাহলে যেতে বসুক এক মাথা পড়ি তাহলে যেতে বসুক অনদিন মানে অরান্তে সাংবাদ দেবতা গুণে তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কইয়ে দেয় যদি দেবগণে বিদর্শন ভাবনা অবলম্বন হয় তারা দেহর মধ্যে দুঃখ উৎপন্ন নয় দুঃখ সুখ উৎপন্ন নয় কিন্তু যে মানুষ ভাবনা করিব বিশেষ করে বিদর্শন ভাবনা করিব ভাবনা করতে করতে এই দেহগান দুঃখ উৎপন্ন হয় দুঃখ থেকে উৎপন্ন হব সেই দুঃখগান তারা নিরোধ করিবার দুঃখগান নিরোধ করতে করতে তারা এক সময় নরক অসুর প্রেত তীর্যকে সারি উপায় দুঃখ কর্মবল নিরোধ করি তারা শ্রোতাবর্তী মার্গবল লাভ করিবার না মানুষজনে শ্রোতাবর্তী মার্গবল লাভ করিবার মানুষজনে শ্রোতাবর্তী মার্গবল দেখতে লাভ করিবিয়া তৈলে অপায় বন্ধ হয়ে যায় ধর্ম জ্ঞান লাভ করে আগল ধর্ম জ্ঞান আনকি দোষিয়ান মহোদয় শ্রোতাবর্তী মার্গবল লাভ করার সাথে সাথে অপায় মুক্ত হয়ে যায় তারা অনদিন পঞ্চ আনান্তরীয় কর্ম ন করিবা
এবং উপস্বতাপন্ন মৃত্যুর বলেদি হনদি তাই সারি বয়স যেত নয় মানব কুলে দেব কুলে হন এখান জানাতে যাব এই হলো তো শ্রোতাপন্নর গুণ যতক্ষণ পর্যন্ত শ্রোতাপত্তি মার্গবল লাভ করি ফেরানো যায় ততক্ষণ পর্যন্ত দুর্গতি বই আনতাই বলে দুর্গতি চলে শেষ শ্রোতাপন্ন বুদ্ধগুলোর দুর্গতির ভয় নেই উপাসক উপাসিকাগণ এই মানব কুলোত্তর এই দুর্লভ বুদ্ধরত্ন লাভ করি পারে দেব উলোত্তর তাহলে দুঃখ সত্য উদয়নে দুঃখ কেন উৎপন্ন নয় শ্রোতাপন্ন নয় তবে একখান ব্যতিক্রম ঘটনা আগাইও ভগবান তথাগত বুদ্ধ যাকে পৃথিবীর মধ্যে ধর্মচক্র প্রবর্তন করছে সেই ধর্মচক্র প্রবর্তন দিল আদর গতি দেব ব্রহ্মাই মার্গ লাভ করিয় একজন দুজন নয় আদর গতি দেবতাই মার্গ লাভ করিয় তো মহৎ নিষ্পতাপন নবারিবে এর মধ্যে শুধু বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন দিন ওই জন্য এই একটা ব্যতিক্রম সেই ভারতী ওই দ্বারা দেবলুগ তাহলে সেই সুযোগ তার লাভ নগর সেইতে ভগবান তথাগত বুদ্ধ দেব জন্মবু দুর্লভ নহনে মানব জন্মবু দুর্লভ হইয়ে তাহলে যে অর্থে তথাগত সম্যক সম্বুদ্ধ মানব জন্ম দুর্লভ হইয়ে সেই দুর্লভ মানব জন্ম মান প্রকৃষ্ট রূপে দুর্লভত্বে পর্যবসিত গৃহীতে উপাসক উপাসিকাগণ মই তোমার পরামর্শ তোমাতে তুমি জীবনান্তাকে থাকতে ভাবনা করি বিতে চেষ্টা করিবা ভাবনা না করিলে যদি অবাই মুক্ত নহলে কোন গ্রান্তি নেই মলে উদু যাব সূত্রর মধ্যে দ্বন্দ্ব সূত্র আগে ওগুলোদি যাকে নদীব মেলা মারিবে তখনও মারিবে গোড়াগান আগে মাদি বাজিব নাকি আগান বাজিব না মধ্যরান নাকে বাজিব এই শত্রু ওগো মানুষ শ্রোতাপন্ন নহলে তার মৃত্যুর পর এমন জায়গা যাব নর বছর প্রেত তির্যক নাকি মানব কুলত না দেব যাব হরই ঠিক করে হবার তো নয় তো সেটাই দুর্লভ মানব জীবন লাভ করিবিতে এই মানব জীবন ভাবনা করিলে শ্রোতাভক্তি অনা ব্যাগ পুনঃ চেষ্টা করা করিব সকৃতগামী হলে আরো উন্নত অনাগামী হলে আরো উন্নত অরহত হলে আরো উন্নত মই সময় ভিন্ন এটা সে সম্পর্কে আরো হবার এতিয়া হলে সময় না হলে প্রধানী আদা বোকা হব ওইখানে বেশি এক নহরা তো যা হোক দুর্লভ অংশে মানুষ সত্তা বুদ্ধ পাদৌষা দুর্লভ বুদ্ধর পদদর্শন যে দুর্লভ কি কারণ সে নকানাকে পৃথিবীর বহু মহাপুরুষ উৎপন্ন হন কিন্তু বুদ্ধের মতো মহাপুরুষ ভারী দুর্লভ সে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ জীবে সমস্ত ক্লেশ অধিগত করি অরহত হইয়ে সেই মহামানব সম্যক সম্বুদ্ধের পদদর্শন দুর্লভ যারা সেই পদদর্শন লাভ করছেন তৈলে সেই সময়ের মানুষজনে প্রকৃষ্ট রূপে ভগবান তথাগত বুদ্ধর শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করি তার নির্দেশনা ধরিনে চললে অনেক মানুষ শ্রোতাভক্তি সকৃতগামী অনাগামী অরহত্ত মার্গ লাভ করি এই মানব জীবন ধন্য পুণ্যময় গর্জন শ্রাবস্তি নগর সিধু ভগবান তথাগত বুদ্ধর সময়ত 7 কোটি মানুষ এলা সেই 7 কোটি মার্যত্ব মানে 5 কোটি মানুষ আর্য ভূতগল চিন্তা করিস বুদ্ধ 7 কোটি মার্যত্ব 8 কোটি মার্যে আর্যত্ব লাভ করছ সেখানে আর্যত্ব কি অনেকে ন বুঝ সাধারণ অর্থে আর্যত্ব উন্নত শ্রেষ্ঠ কিন্তু ভগবান বুদ্ধ ধর্ম থাকে
যারা ভাবনা করতে করতে কোন এক মার্গ অথবা ফলে প্রতিষ্ঠিত হলে সেগুলো যে আর্য উদ্গল মার্গ ফল লাভ না করিলে আর্য হতে পারে। আর্য উদ্গল, আর্য শ্রাবক, আর্য শ্রাবিকা এগুলো হলো ধর্মের পরিভাষা। হ্যাঁ, সাধারণ মানুষের আমি বুদ্ধ লোহারি বিলে কিনা হইতে যেমন পান্তে আর্য শ্রাবক ইংরেজি হবারি তুমি যে অমূল্য হলা শ্রাবক বুদ্ধ মানতে। অর্থাৎ শ্রাবক মানে জীবে বুদ্ধ ধর্ম আচরণ করতে করতে শ্রাবকত্ব লাভ করছে, আর্যত্ব লাভ করছে, মার্গ ফল হয়েছে, এই জীবের হতে আর্য শ্রাবক। ঠিক আর্য শ্রাবিকাই হচ্ছে ঠিক কি আর্য শ্রাবক, আর্য শ্রাবিকা শ্রাবক বুদ্ধ যা হোক সে আর্যত্বে উন্নীত করা সে সহজ নয়। পৃথিবীর তথাগত সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়ে কিনার সেই সময় 7 কোটি মানুষ 5 কোটি মানুষ আর্যত্ব লাভ করছে এবং অন্যান্য জায়গা আরো অনেক মানুষ আর্যত্ব লাভ করছেন, দেবলোকত আর্যত্ব লাভ করছেন, ব্রহ্মলোকত আর্যত্ব লাভ করছেন। সাধু সাধু সাধু। দুর্লভ ক্ষণ সম্পত্তি কন যেমন অক্ষণ সুক্ষণ দিয়ে না এখন অক্ষণ হলো অসময় অনেকজনে মানব কুলত মানুষ হিসেবে জন্মে লাগিও মানুষ পরিপূর্ণ নয়। চোখে দিনও দেখে চকুন হেগর অথবা আর্থিক ঠ্যাংসিক অথবা কিনা ওই যে প্রতিবন্ধী বা বুক বা হাল এদিকে হর বিকলাঙ্গ যদি হয় কি হয় তাহলে ভগবান তথাগত বুদ্ধ সিয়ানরে দুর্লভ ন হয় সিয়ানরে এটা অক্ষণ তা জীবনান। সেই বিকলাঙ্গ মানুষ ধর্ম আচরণ করতে করতে অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার পরিপূরণে বিদর্শন ভাবনা করতে করতে এক জীবন ভাবনা করলেও তা অনদিন আর্য মনে পারে অনদিন মার্গ বল ন ভাই ভগবান বুদ্ধ তারা জীবন আনো দুর্লভ ন হয়। দুর্লভ মানব জীবন হলো পরিপূর্ণ মানব জীবন মনে রাখবা এই যে দুর্লভ মানব জীবন। আরো দুর্লভ মানব জীবন পরিপূর্ণ হয় তবে তুই যদি অবুদ্ধ কাল প্রত্যন্ত অঞ্চল এবং শূন্যকল্পের মধ্যে জন্মগ্রহণ করা হয় তোর জীবন নদী দুর্লভ হইতে পারে। অবুদ্ধ কাল সে নকা হইত অনেকে নবুদ্ধ নাকা হইত যে সময়ত বুদ্ধ ধর্ম নতাই বুঝলে অন্তকিয়া যেমন গৌতম বুদ্ধর শাসন এলবে 10,000 বছর যেদি গৌতমীরে ভিক্ষু বানিয়ে দিয়ে বুদ্ধ সংগত ভিক্ষুনি প্রবেশ করিলে করি 5,000 হয়ে দিয়ে আর ওই যে 10,000 রণগতি আরো 5,000 তাইলে গৌতম বুদ্ধ শাসক 5,000 হয়ে যাবে মিলে ওরা অবাক এটাও মিলো ভিক্ষুনি বানিয়ে দিনে সে আমরা বহুত কিছু আগে মনে বাদে তাই অবাক কি মনোদান হচ্ছে। এই 5,000 বছর যাতে 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 একদিন শেষ হব। বর্তমানে চলতে 2569 বুদ্ধাব্দ সামনে 70 হব। এই বুদ্ধ শাসনার 5,000 বছরত পুরে বই বহুদি কি হয় ধর্ম শূন্য খাব আরো অনেক পরে আর্য মিত্র বুদ্ধ উৎপন্ন হব। সুতরাং গৌতম বুদ্ধর শাসনের সমাপ্তি আর আর্য মিত্র বুদ্ধর শাসনের সূচনা এই দুইয়ের মধ্যে যে গ্যাপ নাগে এই মধ্যে অবুদ্ধ কাল। এই সময় বহু মানুষ জন্মগ্রহণ করিবা পরিপূর্ণ মানুষ জন্মগ্রহণ করিবা মেধা বুদ্ধি হইতে স্মৃতি সব কিছু দেব কিন্তু বুদ্ধর ভাবনা নতেব অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার সাধনা নতেব বিদর্শন কর্মস্থান নতেব এবং
সেই কিছু নতানার কারণে তারা হনদীপ শ্রোতাবর্ণ সক্রিয়তাগামী অনাগামী অরহত এদিকে মার্গস্থ ফলস্থ হইল পারিবা সে তাই সেই অবুদ্ধ শাসন কালরে বুদ্ধ অক্ষণ হই তো সে দুর্লভ নহয় ঠিক আরো তুমি ভগবান বুদ্ধ আরো হলতে শূন্য কল্প কল্পের মধ্যে যেমন ধৈর্য এই যে সার কল্প হ্যাঁ বিলে মন্দ কল্প বর কল্প সারমন্দ কল্প বুঝলে ভদ্র কল্প বা মহাভদ্র কল্প এরপরে দিয়ে যেতে শূন্য কল্প কল্পর ব্যক্তিও আগে মই ব্যক্তিও গান দিন আরোহণ সময় নগলে বহিনালাই যেমন ধৈর্য সার কল্প একজন কোটি বুদ্ধ উৎপন্ন হইবারে হ্যাঁ মন্দ কল্প 2 জন বর কল্প 3 জন সারমন্দ কল্প 4 জন আর ভদ্র বা মহাভদ্র কল্প 5 জন উৎপন্ন হন তবে শূন্য কল্প একজন বুদ্ধও উৎপন্ন নয় যদি শূন্য কল্প ঘন মানুষ জন্মগ্রহণ করেন দেয় তারা দুর্লভ মানব জীবন যদিও বা পেয়েই হতেন বুদ্ধর ভাষায় দুর্লভ ন হয় ইত্যাই সেই সময় কুশল অকুশল কল্যাণ অকল্যাণ পাপ পুণ্য সর্বনরক দেখে দিয়ে মানুষ নেই সেই সময় শীল সমাধি প্রজ্ঞা সাধনা গড়েবার মানুষ নেই সেই সময় মার্গস্থ ফলস্থ হওয়া এরা ওদের উপদেশদাতা বা প্রকৃত শিক্ষক নেই সে নয় তারা অনদীপ এই বুদ্ধর আর্য ধর্ম লাভ করিতে পারেন মার্গ বলে উন্নীত হতে পারেন সেই অর্থে সেই সময় দুর্লভ ন হয় তারপরে যাতে প্রত্যন্ত অঞ্চল তো এমন একখান জায়গারে হইয়ে যেই জায়গা কুসঙ্গ নথেবা যেই জায়গা কিনামতে সৎ উদ্বোধের সৎ পরামর্শ দিয়ে নথেবা যেই জায়গা পঞ্চশীল ধর্ম নথেব যেই জায়গা শীল সমাধি প্রজ্ঞা সাধনা নথেব যেই জায়গা বিদর্শন ভাবনা নথেব যেই জায়গা মার্গ লাভ করিবে সুযোগ নথেব এই সেই জায়গাটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল তো ভাষক ভাষিকাগণ আমি বাংলাদেশে থাকি এখনো আমার জায়গা বুদ্ধ ধর্ম প্রভাব পান আগে এই প্রভাব পান যদি আমি চিরদিন রাগে পারি দশকের পর দশক শতাব্দীর পর শতাব্দী যদি রাগে বাড়ি দিয়ে হয় আমার মঙ্গল আমার সময়ত এই প্রভাব পান যদি বিলুপ্ত হয়ে দিয়ে হয় মনে করি কথা আমার জাগানো মানে এই প্রত্যন্ত অঞ্চলের মতো হয়ে গিয়ে তো আজই সে অসময় বোঝে না নয় যে ভাড়া যা হোক এদিকে করিনে করে ভগবান তথাগত বুদ্ধর মতে প্রকৃষ্ট রূপে দুর্লভ মানব জন্ম যারা লাভ বৈজ্য সেই দুর্লভ মানব জন্ম লাভ করিলে অবাই মুক্ত অবাইতে বাবনা সাধনা করা না সেনাইতে প্রত্যেকেরই প্রয়োজন এই যে মই দেখা মতে এই আমার সমাজত বহু মানুষ পারমিশন পার গুরুত ব্যক্তি আগন হেতুর মধ্যে দেখা যায় যে অহেতুক দ্বিহেতুক ত্রিহেতুক পুদ্গল আগন তবে তারা তো প্রচেষ্টাগান নেই এই প্রচেষ্টাগান নতানার কারণে তারা সেবাতে করি রইন বুদ্ধ হতে মার্গ লাভ করি এই মানব জীবন পরিপূর্ণ করিবে 3 জিনিস প্রয়োজন 1 নম্বর অতীত জন্মর পারমি 2 নম্বর এই জন্মর প্রচেষ্টা 3 নম্বর সে হলো কল্যাণ মিত্র সংস্রব বা কোয়ালিফাইড টিচার বা গুড টিচার লাগিব এই 3 জিনিস মই দেখা মতে পারমিও আগে টিচারও ফেবাক তারা কিন্তু প্রচেষ্টাগান নেই সে নয় মার্গ লাভ করিল আমার তাই অক্ষণে যদি সেই কারণে মার্গ লাভ করিব তারও কারণটা আগে একটা জায়গা দুঃখ মানুষ পাবো না দুঃখী মাইন্ডি দেশনা শূন্য মতন প্রায় 2-3 ঘন্টা দেশনা যদি আজি মসজিদ দিচ্ছি ওদের মানে পাবনা নগর একা হারণ আগে ভাবনা করতে করতে হঠাৎ ব্যতিক্রমে যদি মার্গ লাভ করা নগুলো না নবহ নগরঙ্গ আমার তাই পনেরো
অনেক সময় সে বয়ান দেয় কোথাও যদি মালগোলা পড়লি সংসার প্রতি যদি বিতরা হলে করে বরবাদ হয়ে যাওয়া বাবু না তাই সে বাবু না সেই চিন্তাঘাত দিয়া বুদ্ধ হয়ে দেয় সে অবিদ্যা কি হয়ে দেয় অবিদ্যা বা অজ্ঞান অজ্ঞানে হতে অবিদ্যানে হতে ও মিলে বলা তাহলে এই না স্বর্গ আজি হলক বলি তাহলে এই না দুনিয়া তারপর দোল প্রচার ঘাট করিলে দোল শুনো হাজার মারি দিলে দোল পিছনে গুঞ্জলে দোল রং করতে গাছতলা বাইতলা যদি কিস্তা কাহিনী মারি হইলে এই না স্বর্গ এই না দুনিয়া লাগাও বুদ্ধি এই ডাঙর মনে করে তেমন না অবিজ্ঞানে এই যে ডাঙর মনে করে তেমন না অজ্ঞানে যাকে পাবনা করতে করতে বুদ্ধ জ্ঞান হবো এই বুদ্ধ জ্ঞান হলে এতক্ষণ পর্যন্ত আন্ডারও দেন লুঙ্গি এতদিন পর্যন্ত মুই তো অবিদ্য অজ্ঞান দিলুঙ্গি এতদিন পর্যন্ত মুই তো কি এই থলে ঘুরিয়ে লুঙ্গি অবুক ঘুরিয়ে লুঙ্গি যকে জ্ঞান হব সকে ভগবা ঘুরি বুঝে দেহ আসলে জ্ঞান না জ্ঞান তুমি সব এই যে পটাচারা নামে মানে উপাসিকার কাহিনী আগে দে কোনে খবর মুঝে নচ্চাল্লাম বাউরি নহমত এই পটাচারা কাহিনী মাঝে গিয়ে তাই যাকে গাবুরু গিয়ে তাই ইয়ে উগ্র মরত মন ভাব ইয়ে সাগরে লসিবি এবং দুঃখ পেয়ে থাল লইতে জেনে যাই বাপ নেই জি নেই মা নেই গায়ে গায়ে দুজনে বসবাস করতে করতে তারা বললে এক সন্তানের জনক জননী হইও ওবার কই নিয়ে তারা জন্য একটা যে বাবা দায়িত্ব কান এখন মনে যায় এইদিকে উড়ি প্রথম বলবো ইয়ে দ্বিতীয় বলবো মনে হয় আর হচ্ছে যে মা দায়িত্ব ওদের হবে মনে মারিয়া মনে যে এ এক করতে করতে জানানো তো এম করতে করতে ওই যে কাহিনীর মধ্যে আগে দ্বিতীয় বাবু যেদিন প্রসব করছে সেদিন তার একটু স্বাভাবিক হয়ে গিয়ে তারপরে চোখ মধ্যে পরদিন অশিরবতী নদী পার হই তারা বাম্মাগুলোর খবর লইয়ে দেয় কি বাবা পুনঃ গরত পুরি পরিজন মায়নে বাবনে বেয়নে এক করে যে বগুনো নেই উগ্র কিনা হলে শিলে গই আগো মানে বাজি জিগে মনে দাও হচ্ছে কাহিনিয়া তো এই মানে পতাচারার জীবনী পাল্লাই দিয়ে তাই দেখতে সিটিকে করি অনেকটা পাগলের মতো ওই দিয়ে বই উঠছে ভিন্যা খাবার সুগর নিও মানে জরি মধ্যে দেখছেন সামনে এইভাবে ঘুরতে ঘুরতে দেখতে ভগবান বুদ্ধ দেশনা করাইতেছে যে তখন আসিত সেই মজবুত দেখি মানুষ চুনে তাবে দেখো কোন লাঙ্গা মিলে ইচ্ছি যা বুঝা বুদ্ধ এটা ও তাই অধ্যায় গেল এবার তো তারে ভগবান তথাগত বুদ্ধ সেই দিন তারে হইয়ে দে কথা ছাড়া তুই পূর্ব স্মৃতি জাগে তুই তো এদিকে উনি তারে দেখে করুণা বরবস উনি ওই ধর্ম দেশনা করছে এবং স্মৃতি সম্পর্যুক্ত প্রবাইতে চেষ্টা করে দিয়ে স্মৃতি সম্পন্ন হইয়ে খবর হলো তাদের লাম্বা আগে তো এনে এনে খেলা আছে কি মানে আবার মেলা করতে আবার হচ্ছে সেই দিন ভগবান তথাগত বুদ্ধ তারে চতুরাজ্য চৈত্যের উপর ভিত্তি করি না করি যে অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ দুঃখ কত যে দুঃখ এমনি দেশনা করতে করতে দলে দলে বুঝে দিয়ে সাথে সাথে শ্রোতাবর্তী মার্গবল লাভ করছি সাধু 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 শ্রোতাবর্তী মার্গবল লাভ করানোর পরে দিব্যিকুনি হইয়ে আরো এক সময় পানিটা লাগতে ঠ্যাং লাগতে পড়লে এক দ্বারা উঠুন গিয়ে মনে করলো যে প্রথম বইয়ে যায় মানুষ মরি যান যেন কখন মর্জন আরো কাটাইলে আরো দিয়ে পানি নালুয়া দি সে সুখে দিয়ে ওদের দ্বিতীয় হয়ে যাইও মানুষ মরি যান যে তার এক মর্জি তবে মর্জি আরো পানি দিলে আঁকা আদি দিয়ে বেগুরি ওদের শেষ বইও মানুষ মরণ যেন তামা তবে মর্জি
এইদিকে ঘুরি স্মৃতি সম্প্রযুক্ত জ্ঞানে পানি ডালদে উদদে বজদে হাতে গুঞ্জাদে সব সময় স্মৃতি লই রইয়ে এই যে কেন্দ্র দেশে পানি ডালদে সে ইয়ে এই পথা ছাড়া অরহত্ত মার্গ লাভ করছি সাধু 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 যাও হ্যাঁ একিলে মধ্যে নতুন খাওয়া তেল দেখে কানে কলইতে যে এত দুঃখ পেয়ে গই এত হত্যা পেয়ে গই সবকে ওই অমূল্য জীবনা মিলে মনে দেখেনি আবার দূর 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 উড়িবিনি তারপরে গাছতলে গম মারি এ যে সুখ হয়েছে এটা অবিদ্যা এই অবিদ্যা অন্ধকার বুঝি যাকে দিয়ে সবকে সাথে সাথে তার প্রজ্ঞার প্রদীপ জ্বলে উঠতে শিবদে শ্রোতাবর্তী মার্গ ফল আরো উন্নত হতে হতে অরহত্ত মার্গ ফল লাভ করছি যদি অরহত্ত মার্গ ফল লাভ করিলে তাহলে মুই যদি তারে হম মিলে হলে ইও নেগলো নকরে মরদ হলে ইও মুগলো নকরে তাহলে অরহত্ত মার্গ ফল কতদূরকে কিনা হতে উন্নত উগ্র স্পর্শ আমি বুঝিবারে শ্রদ্ধাবান অভাষক উপাসিকাগণ এই অবিদ্যার অন্ধকার যতদিন আমি থাকব ততদিন পর্যন্ত আমি দুঃখের মধ্যে হাবুডুবু হব অবিদ্যার অন্ধকার বুঝে দিবে আমার তো দুর্লভ মানব জীবন সার্থক করা পড়িব আর সেই দুর্লভ মানব জীবন সার্থক করতে বুদ্ধ জ্ঞান আমার তো আমাকে অর্জন করা পড়িব পাবনা করি নে করি সেই কোনে দলে করি পাবনা করিবা এই মানে আহ্বান রাখানো এবং শেষে যদি আমার এই কুটির আমার বান্তে মর খুব স্নেহভাজন আয়ুষ্মান কর্মবাদ ভিক্ষু তাই বহু বছর ধরে এই কুটির রণের তাই যে কুটিরের উন্নয়ন হয়েছে দায়ক তাই এখন রণে লই দলে ঘুরি যে তাই ধর্ম সংস্থান ঘড়ি যান লই এবং দায়ক দায়ী কাগজে ধর্ম লই উদ্বুদ্ধ ঘড়ি যান মৈতানিতে সংগ্রহ করতুন মঙ্গল ভাবনা করি উত্তর তার উন্নতি অভিবৃদ্ধি হোক প্রয়োজ্য জীবন সার্থক হোক দায়ক দায়িকা গুণে ব্যাগ গুণে তুমি অন্ন পানীয় তারপরে হাবর সুবর চিকিৎসা দিনে দি তারা সেবা করি পুণ্য লাভ করছো এই আশীর্বাদ প্রদান করিলে করি মত ধর্ম সমর্থন করে দিল সাধু সাধু সাধু